বিশ্ববিদ্যালয় নির্বাচনেই তা দেখা গেছে। আমরা সামনে চাই জামাত ইসলাম ক্ষমতা আসবে। বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠিত হয়, ইনশাআল্লাহ এদেশের প্রথম কাজ হচ্ছে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এবং সুন্দর একটি সরকার গঠন করা, যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের বিশেষ করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, সব মিলে বাংলাদেশের মানুষের যে চাহিদা সেটা ইনশাআল্লাহ পূরণ হবে। পিয়ার প্রতি ছাড়াও জামাত ইসলাম ক্ষমতা আসবে। বর্তমান যে পরিবেশ, জনগণের যে চাহিদা পিয়ার প্রতি ছাড়াও ক্ষমতা আসবে। কিন্তু পিয়ার প্রতিতে হলে একটা জিনিস সবচেয়ে ভালো হয় যে সংঘাত, সংগ্রাম, মারামারি, কাটাকাটি, যেখানে এমপি থাকবে না, সেখানে শুধুমাত্র প্রতীক থাকবে, কিন্তু এমপিদের কোনো ছবি থাকবে না, সেখানে তার কোনো আন্দোলন সংগ্রাম পাড়াপাড়ি উড়াই থাকবে না। এই জন্য আপনার পিয়ার প্রতিটাই সবচেয়ে সুন্দর। অবশ্যই পিয়ার প্রতি যদি আমি বললাম আগে যে পিয়ার প্রতিটি হইলে যেমন এলাকা ভিত্তিক যে যেমন এমপিরা ক্যান্ডিডেট থাকে, এই ক্যান্ডিডেট থাকবে না, শুধু প্রতীক থাকবে, যার কারণে কোনো লোক তারা বিশেষ করে সন্ত্রাসী, মারামারি, ভোট কেন্দ্র দখল, এগুলো হবে না আর কি। জামাত ইসলাম ক্ষমতা আসলে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র পরিচালিত করবে, সত্য পরিচালিত করবে, চাঁদাবাজ থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। আমরা একটা ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্র দেখতে চাই, যেটা সবাই প্রত্যাশা, যেটা বিগত সরকারের গুলা কাজ যা করছে তার বিপরীত সম্পূর্ণ। যার রেজাল্ট দুইটা বিশ্ববিদ্যালয় নির্বাচনেই তার দেখা গেছে। আমরা সামনে চাই জামাত ইসলাম ক্ষমতা আসবে এবং ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, মানুষ সাম্য পাবে, মানুষ সব লোক, ধর্ম বর্ণ সব লোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। আমি যতটুকু মনে করি পিয়ার পদ্ধতি ছাড়াও জামাত এবং কিছু সমমনা দল যদি ঐক্যবদ্ধ হয়, আমি মনে করি সরকার গঠন করার মতো তারা আসন পাবে এবং ভালো পাওয়ার সম্ভাবনা আছে। যেটা আমি রাস্তাঘাটে চলি, রিক্সাওয়ালা, বেবিওয়ালা, ট্যাক্সিকাপ, আমি অনেকের সাথে আলাপ করে দেখছি, প্রত্যেকে ভোট দেবো দাঁড়িপাল্লা। একটু আগে আমি একটা বাইকে চলে আসছি, বাইকওয়ালা সে বলছে আমরা ভোট দেবো, আমার বাড়ির থেকে বলে দিছে।